আকাশ থেকে কি এবার আগুন ছড়বে? ভয়ঙ্কর গরমে কি জ্বলে পুড়ে যাবে দেশ? সুপার এলনিনোর আতঙ্কে কি পৃথিবী? বৈশাখ পড়তেই যেন আগুনের চাদরে ঢেকে গিয়েছে গোটা দেশ। দিল্লি, পাঞ্জাব, হরিয়ানা, রাজস্থান, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, বিহার, ওড়িশা থেকে শুরু করে পশ্চিমবঙ্গ, প্রায় সর্বত্রই তীব্র দাবদাহে নাজেহাল সাধারণ মানুষ। দুপুরে রাস্তাঘাট কার্যত জনশূন্য। বাইরে বেরোলেই মনে হচ্ছে যেন ফুটন্ত কড়াইয়ের ওপর হাঁটছেন মানুষ, আর সেই কড়াইয়ের আঁচ আরো বাড়িয়ে দিচ্ছে প্রখর সূর্য। দেশের একাধিক রাজ্যে ইতিমধ্যে তাপপ্রবাহের লাল সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। কোথাও কোথাও তাপমাত্রা 42 থেকে 45 ডিগ্রি সেলসিয়াস ছুঁয়ে ফেলেছে। দক্ষিণবঙ্গের একাধিক জেলাতে সকাল থেকেই ঝাঁঝালো রোদ আর গরম হাওয়ায় হাঁসফাঁস অবস্থা সাধারণ মানুষের। বিশেষজ্ঞরা বলছেন, সাধারণত মে বা জুন মাসে যে ধরনের ভয়ঙ্কর গরম অনুভূত হয়, এবছর সেই পরিস্থিতি অনেক আগেই শুরু হয়ে গিয়েছে। আর এর পেছনে অন্যতম বড় কারণ হিসেবে উঠে আসছে সমুদ্র পৃষ্ঠের তাপমাত্রা বৃদ্ধি এবং বায়ুচাপের অস্বাভাবিক পরিবর্তন। এই পরিস্থিতির মধ্যেই সামনে আসছে আরো বড় আশঙ্কার খবর। বিভিন্ন আন্তর্জাতিক আবহাওয়া মডেল থেকে ইঙ্গিত মিলছে 2026 সালের পরবর্তী সময়ে তৈরি হতে পারে একটি অত্যন্ত শক্তিশালী এল নিনো পরিস্থিতি। আবহাওয়াবিদদের একাংশ একে সুপার এল নিনো বা গডজিলা এল নিনো বলেও উল্লেখ করছেন। বিশ্ব আবহাওয়া সংস্থা অর্থাৎ WMO ওয়ার্ল্ড মেট্রোলজিক্যাল অর্গানাইজেশন তরফে সতর্ক করা হয়েছে। তাদের মতে মে থেকে জুলাইয়ের মধ্যে এল নিনোর প্রভাব ধীরে ধীরে শুরু হতে পারে এবং পরবর্তী সময়ে তা আরো শক্তিশালী হয়ে উঠতে পারে। বর্তমানে সমুদ্রপৃষ্ঠের তাপমাত্রা স্বাভাবিকের কাছাকাছি থাকলেও সমুদ্রের অভ্যন্তরীণ জলস্তর দ্রুত উষ্ণ হয়ে উঠছে, যা এল নিনোর অন্যতম গুরুত্বপূর্ণ সংকেত বলে মনে করছেন বিজ্ঞানীরা। এবার প্রশ্ন, এল নিনো আসলে কি? এর বৈজ্ঞানিক ব্যাখ্যাই বা কি? সহজ ভাষায় বললে, প্রশান্ত মহাসাগরের মধ্য ও পূর্ব নিরক্ষীয় অঞ্চলের সমুদ্র জল যখন স্বাভাবিকের তুলনায় অনেক বেশি উষ্ণ হয়ে ওঠে, তখন সেই পরিস্থিতিকে বলা হয় এল নিনো। সাধারণ অবস্থায় পূর্ব প্রশান্ত মহাসাগরে ঠান্ডা জল উপরে উঠে আসে এবং বাতাস পূর্ব দিক থেকে পশ্চিম দিকে প্রবাহিত হয়। কিন্তু এল নিনোর সময় সেই বাতাস দুর্বল হয়ে পড়ে কিংবা কখনো দিক পরিবর্তন করে। ফলে উষ্ণ জল ছড়িয়ে পড়ার ফলে তার প্রভাব পড়ে গোটা বিশ্বের আবহাওয়ার উপর। ফলে কোথাও আবার অতিবৃষ্টি ও বন্যা, আবার কোথাও খরা ও তীব্র তাপপ্রবাহ দেখা দেয়। এশিয়ায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনাও বাড়ে। অন্যদিকে অস্ট্রেলিয়া, ইন্দোনেশিয়া এবং দক্ষিণ এশিয়ার কিছু অংশে খরার আশঙ্কা তৈরি হয়। ভারতের ক্ষেত্রেও পরিস্থিতি উদ্বেগজনক হতে পারে। বিশেষজ্ঞদের আশঙ্কা, এল নিনোর প্রভাবে ভারতের মৌসুমী বায়ু দুর্বল হয়ে পড়তে পারে। ফলে বর্ষার বৃষ্টিপাত অনিয়মিত হওয়ার সম্ভাবনা রয়েছে, যার সরাসরি প্রভাব পড়বে কৃষি ক্ষেত্রে। একই সঙ্গে তাপপ্রবাহ আরো দীর্ঘস্থায়ী ও ভয়ঙ্কর হয়ে উঠতে পারে। উত্তর ও পূর্ব ভারতের বিস্তীর্ণ অঞ্চল ইতিমধ্যেই চরম গরমের মুখোমুখি, আর তার উপর যদি শক্তিশালী সুপার এল নিনো তৈরি হয়, তাহলে আগামী দিনে পরিস্থিতি আরো কঠিন হয়ে উঠতে পারে বলেই আশঙ্কা করছেন আবহাওয়াবিদরা। আর এই উদ্বেগ বাড়াচ্ছে আরো একটি তথ্য, বিশ্বের উষ্ণতম 100টি শহরের মধ্যে 95টি ভারতের বলে বিভিন্ন রিপোর্টে দাবি করা হয়েছে। অর্থাৎ পৃথিবীর উষ্ণতম দেশগুলির তালিকায় দ্রুত উপরের দিকে উঠে আসছে ভারত। তাহলে কি সত্যি ভয়ঙ্কর গরমে জ্বলে পুড়ে যাবে দেশ? এই প্রশ্নের উত্তর এখন স্পষ্ট নয়, তবে বিজ্ঞানীরা বলেছেন আতঙ্ক নয়, এখন সবচেয়ে বেশি প্রয়োজন হচ্ছে সচেতনতা। কারণ এই বিশ্ব উষ্ণায়নের পেছনে বড় কারণ মানুষেরই কাজ। নির্বিচারে গাছ কাটা,
দূষণ বৃদ্ধি, কংক্রিটের জঙ্গল তৈরি এবং প্রকৃতির ভারসাম্য নষ্ট হওয়ার ফলেই পৃথিবীর তাপমাত্রা ক্রমশ বেড়েই চলেছে। তাই এই পরিস্থিতি থেকে বাঁচার অন্যতম উপায় হলো বেশি করে বৃক্ষরোপণ। বাড়ির চারপাশে, রাস্তার ধারে, খালি জমিতে যত বেশি সম্ভব গাছ লাগাতে হবে, কারণ গাছই পারে পরিবেশকে শীতল রাখতে, প্রকৃতির ভারসাম্য ফিরিয়ে আনতে এবং পৃথিবীকে বাঁচিয়ে রাখতে। আজ যদি মানুষ সচেতন না হয়, তাহলে আগামী দিনে এই তাপপ্রবাহ আরো ভয়ঙ্কর রূপ নিতে পারে। তাই সময় থাকতেই প্রকৃতিকে রক্ষা করার লড়াই শুরু করতে হবে আমাদের সবাইকে। আসুন শুধু আতঙ্ক নয়, সচেতন হই, গাছ লাগাই, পরিবেশ বাঁচাই আর আগামী প্রজন্মের হাতে তুলে দিয়ে যাই এক সবুজ পৃথিবী।